আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজ জান্নাতুন নিসা ব্লগসে নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। এই যে মুরগির মাংস নিয়েছি, আর এই যে সিমের বিচি আর আলু নিয়ে নিয়েছি। এটা একসাথে রান্না করব। এই যে সিমের বিচিগুলো আমি নিয়ে নিলাম। বিচিগুলো ভালো করে খোসাটা ছাড়িয়ে নিতে হবে। এই যে আমি এক একটা করে খোসা ছাড়িয়ে নেব হাতের সাহায্যে। এই বটেও লাগবে না, এমনি সিমের বিচি অনেক নরম, তাই আমি ভালো করে সবগুলো বিচি ছাড়িয়ে নেব। বিচি দিয়ে মুরগি গোশতে রান্না, সিমের বিচিতে মুরগি গোশতে রান্না করলে অনেক মজা লাগে, খেতে অনেক সুস্বাদু হয়। এই যে আমি বিচিগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন আমি পেঁয়াজগুলো কেটে নেব, পেঁয়াজ রসুন। আর এই যে আমি কাঁচা জাল নিয়ে নিয়েছি। আমি এই সিমের বিচি আর আলু কাঁচা জাল দিয়েই রান্না করব, কেন রমজান মাসে গ্যাসের সমস্যা, গ্যাস হবে শুকনো জাল খেলে, এই জন্য কাঁচা জাল দিয়েই রান্না করব। আমি পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি। এই যে দেখেন, আমি এই পেঁয়াজগুলো বাটবো না, এই পেঁয়াজগুলো মানে কুচি কুচি করে কেটে নেব। এখন আমি আলুটা ছিলে নিচ্ছি, খোসা ছাড়িয়ে নিচ্ছি। আলু খোসা ছাড়িয়ে নিলে ভালো হয়। আমি সব তরকারিতে আলু খোসা ছাড়িয়ে নিই। আপনারা খোসা দিয়ে রাখতে পারেন ছোটো ছোটো করে। যে আলু আমি এরকম করে ছোটো ছোটো করে কেটে নেব, তা না হলে সিমের বিচির সাথে রান্না করলে সিমের বিচি গলে যাবে। এই যে আমি মুরগির মাংস নিয়ে নিয়েছি। সিম আর আলু ভালো করে ধুয়ে নিয়েছি। এখন কড়াই গরম হয়ে গেলে তেল দিয়ে দিচ্ছি। তেলও অল্প দেবো, বেশি তেল দেব না। তেল গরম হয়ে গেছে, এখন পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা লাল 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 হয়ে গেলে, এই যে লাল লাল হয়ে গেছে, লাল লাল হয়ে গেলে আমি সব গোশের মশলা দিয়ে দেব। আমি এখানে হাফ চামচ শুকনো মরিচের গুঁড়া দিচ্ছি, কারণ আমি শুকনো মরিচের গুঁড়া বেশি খাই না। এখন ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে, মুরগির মাংসটা আমি ঢেলে দিয়েছি। মুরগির মাংসটা ভালো করে কষিয়ে নেব, যাতে মুরগির মাংস গন্ধ না বেরোয়। মুরগির মাংস যত কষাবেন তত টেস্টি লাগবে। মুরগি হোক আর গরু হোক, যে কোনো মাংস হোক, ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে ভাজা ভাজা হয়ে যাবে। কষিয়ে নিলে খেতে অনেক মজা লাগে, টেস্টি হয়, কালারটা অনেক ভালো আসছে। এই যে আমার কষানো হয়ে গেছে, এখন সিমের বিচি আর আলু ঢেলে দেব। ঢেলে দিয়ে একসাথে খুন্তির সাহায্যে মিশিয়ে নেব। এইভাবে আপনারা একদিন রান্না করে খেয়ে দেখতে পারেন, অনেক মজা লাগবে। আমার আম্মা এইভাবে রান্না করতো, ছোটোবেলায় খেয়েছি অনেক, বিয়ের আগে। আর আমার আম্মু তো এখন ভালো করে চোখে দেখতে পারে না, এই জন্য এখন আর রান্না বান্না করে খাওয়াতে পারে না। মুখে সেই স্বাদ লেগে আছে। তাই আমার মেয়ে বললাম, তুমি সিমের বিচি আর আলু রান্না করো। তাই রান্না করতেছি আমার মেয়ের জন্য। এই যে আমি আবারও নাড়িয়ে দেবো, যাতে লেগে না যায় কড়াইতে। লেগে 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 যে যদি পুড়ে যায় তাহলে পোড়া পোড়া গন্ধ বেরোবে। তার জন্য মাঝে মাঝে ঢাকনাটা উঠায়ে ভালো করে নাড়িয়ে দেবে। যারা আমার ভিডিওটা দেখতে দেখতে এই পর্যায়ে চলে এসেছেন, তারা আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন, যাতে নতুন নতুন ভিডিওতে আপনারা সবার আগে দেখতে পান। এই যে আমি এখন জিরাটা ভেজে নিচ্ছি, কেননা গোশে জিরার গুঁড়ো দিলে অনেক মজা লাগে। জিরার গুঁড়োটা আমি দিয়ে দিলাম। আপনারা এইভাবে একদিন রান্না করে খেয়ে দেখতে পারেন, খেতে অনেক মজা আর টেস্টি হবে। আল্লাহ হাফেজ।